প্রশ্নপত্র ফাঁসে ৭ চক্র, তালিকায় পিএসসির সাবেক সদস্য, এমনকি পুলিশ কর্মকর্তাও। দর্শক, বুঝতে পারছেন যে শেখ হাসিনার সময় যে প্রশ্নপত্র ফাঁসের যে খবরাখবর প্রকাশ হতো এবং বিভিন্ন সময় অনুসন্ধান চলতো, সেগুলোতে বিভিন্ন সময় নানাজনের নাম এসছে, কিন্তু কোনোটারই আসলে শেষ পর্যন্ত কারা জড়িত, উৎস কোথায়, সেগুলো ব্যাপারে সমাধান হয়নি। যার জন্য প্রশ্নপত্র ফাঁসের যেই চক্রটা তারা থেকেই গেছে এবং সমস্ত পরীক্ষায় অধিকাংশ গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁস হতো। এখন যে সর্বশেষ যেই খবরটা প্রকাশ পেল, তাতে দেখা যাচ্ছে যে এই প্রশ্নপত্র ফাঁসের এই যে চক্র, তার মধ্যে পিএসসির মেম্বাররা পর্যন্ত আছে, এমনকি পুলিশ কর্মকর্তারাও আছে। এটা বড় ধরনের সিন্ডিকেট। যে সিন্ডিকেটের রহস্যটা শেখ হাসিনার সময় এটা বের করা সম্ভব হয়নি, কেননা শেখ হাসিনার অনুগ্রহভাজন লোকজন এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত 7টি চক্র শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 24 বছর ধরে সক্রিয় এসব চক্র বিসিএস ও নন ক্যাডারের 9টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল। এদিকে প্রশ্নপত্র ফাঁস করেই থেমে থাকেনি চক্রের তৎপরতা। রীতিমতো ঘর ভাড়া করে সেখানে পরীক্ষার্থীদের উত্তরও শেখাতেন চক্রের সদস্যরা। চিন্তা করেন যে শুধু ফাঁস করেনি, তারা ঘর ভাড়া করছে, ঘর ভাড়া করে পরীক্ষার্থীদের উত্তরও শেখাতেন চক্রের সদস্যরা, যাতে কোনোভাবে মিস না হয়। বুঝতেই পারছেন যে লক্ষ লক্ষ টাকার কারবার এখানে। ইতিমধ্যে চক্রের 22 সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের মধ্যে 7 জন অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে চক্রের 35 সদস্যের নাম এসছে। এই তালিকায় আছেন বাংলাদেশ সরকারি কমিশনের পিএসসির সাবেক সদস্য, এমনকি পুলিশ কর্মকর্তাও। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া ব্যক্তিরা হলেন পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, চক্রের প্রধান তিনি, অফিস সহায়ক সাজেদুল ইসলাম, ডেসপাস রাইডার মোহাম্মদ খলিলুর রহমান, জাহিদুল ইসলাম ও পনির ফিল্টার ব্যবসায়ী সাকোয়াত হোসেন। এটা বিভিন্ন চক্রের প্রধান। এছাড়া জাহিদুল চক্রের সদস্য লিটন সরকার ও সাকোয়াত চক্রের সাইম হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে এই ব্যক্তিরা 2000 থেকে 2024 সাল পর্যন্ত 9টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছেন বলে জানিয়েছেন। এর নেপথ্যে ছিলেন পিএসসির একজন সাবেক সদস্য এবং একজন উপপরিচালক। পরীক্ষাগুলো হলো বিসিএস, নন ক্যাডারের বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী, থানা সহকারী শিক্ষা কর্মকর্তা, পল্লী সঞ্চয় ব্যাংক অডিটর, জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী, পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর, কারিগরি শিক্ষা বোর্ডের ইনস্ট্রাক্টর ও জুনিয়র ইনস্ট্রাক্টরের এবং স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্টাফ নার্স। এইসব পরীক্ষায় এই প্রশ্নপত্রগুলো 9টা পরীক্ষার গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র তারা ফাঁসের সাথে জড়িত। প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গত 8ই জুলাই পিএসসির গাড়ি চালক আবেদ আলী, 2 জন উপপরিচালক, একজন সহকারী পরিচালক সহ 17 জনকে গ্রেপ্তার করে সিআইডি। পরে আরো 5 জনকে গ্রেপ্তার করা হয়। প্রশ্নপত্র ফাঁস করে বিত্ত বৈভবের মালিক হওয়া আবেদ আলী তখন ব্যাপকভাবে আলোচনায় আসেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাবলিক পরীক্ষা আইনে রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি। সংস্থাটির তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন, পিএসসির কোন নিয়োগ পরীক্ষা এলেই গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রশ্নপত্র ফাঁস করতেন। 5ই জুলাই রেলের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন গ্রেপ্তার ব্যক্তিরা। তারা পরীক্ষার আগের দিন রাতে চুক্তি অনুযায়ী শিক্ষার্থীদের অজ্ঞাত স্থানে রেখে প্রশ্নপত্র এবং এর উত্তর জানিয়ে দেন। প্রশ্নপত্র ফাঁসে 7 চক্র। সৈয়দ আবেদ আলীর চক্রের সদস্যরা হলেন আলামিন, মাহমুদুল হাসান, ওয়াসিম, সুমন বোস, বিপাশ চাকমা ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা। যাই হোক, দর্শক, বুঝতে পারছেন জমজমাট চক্র, যেটি প্রশাসনের ছত্রছায়ায় মদদে তারা গড়ে উঠেছিল এবং এইভাবেই তারা লক্ষ লক্ষ
টাকা ইনকাম করেছে, লক্ষ লক্ষ বলবো না, কোটি কোটি টাকা তারা ইনকাম করেছে। এবং এই সমস্ত পরীক্ষায় যোগ্য ব্যক্তিরা বাদ পড়েছে, অযোগ্যরা অন্তর্ভুক্ত হয়েছে। এই হচ্ছে আমাদের অবস্থা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।